চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মসজিদের যাতায়াতের পথ বন্ধের অভিযোগকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। মানববন্ধনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগের পেছনে পূর্ব বিরোধ এবং হয়রানির প্রসঙ্গ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এ বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। শামীম মিয়াজির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদের যাতায়াতের পথ বন্ধের অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারুক হোসেন সরকার। রোববার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানান, গত 15 ডিসেম্বর সোনাইরকান্দি জামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের কিছু লোক মানববন্ধন করে। তবে তার ভাষ্য অনুযায়ী তিনি নিজের জায়গায় কোনো পথ বন্ধ করেননি। তিনি দাবি করেন পাশের জমির মালিক মকবুল দেওয়ান নিজ জমিতে বেড়া দেওয়ায় পরিস্থিতির সৃষ্টি হয়, যা ভুলভাবে তার উপর চাপানো হয়েছে। সংবাদ সম্মেলনে ফারুক হোসেন সরকার আরও উল্লেখ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে আলী আজম গং তার ওপর হুমকি এবং চাপ সৃষ্টি করে আসছিল। এর প্রেক্ষিতে তিনি চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মানববন্ধন করে মিথ্যা অপবাদ দেওয়া হয়, যা তার সামাজিক সম্মানহানি করেছে বলে অভিযোগ করেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। গ্রামবাসী ও প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি করেন। জামে মসজিদের রাস্তায় যে বেড়া দিয়েছে, রাস্তা আবদ্ধ করছে, এটা মূলত আমি দেই নাই, এটা এই যে আলেকজম গং বা মুকবিল দেওয়ানের জায়গা ওরা দিয়েছে। তো এইটার জন্য ওরা কয়েকদিন পূর্বে একটা প্রতিবেদন করছে, মানববন্ধন করছে, বেড়া নাকি আমি দিছি। বেড়া আমি দেই নাই, এটা এলাকার সবাই জানে। এই যে আমার নামে মিথ্যা একটা অপবাদ লটাইছে, দুর্নাম করছে, এইটার প্রতিবাদ করতেছি। গ্রামবাসীর কাছে আমি বিচার চাচ্ছি, এমনকি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে আমার বিচার করবে। যদি তারপরে মসজিদে যাওয়ার জন্য রাস্তার ব্যবস্থা যেই প্রকারই হোক, জায়গা দিয়েছি, মসজিদ করছি, রাস্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। কারণ মসজিদ করা হয়েছে, মুসলিম না যেতে পারলে মসজিদের কোনো ভ্যালু নাই, এটা আমরা জানি। এমনকি সর্বকিছুই যেমন সোনারকান্দির উন্নয়নের জন্য আগায় গেছি, করছি, সামনের দিনও ইনশাল্লাহ করব, তাতে আমাদের কোনো বাধা ভিন্ন নাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।